ইমাম আহমদ ইবনে হাম্বল যখন মৃত্যুসজ্জায়, তখন তার কাছে আগমন করেন বিতাড়িত শয়তান। অতঃপর তাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে তার মস্তিষ্ক থেকে কালেমার স্মরণ মুছে দিতে, জবান থেকে কালিমা দূর করে দিতে। ইমাম আহমদ ইবনে হাম্বল মৃত্যুসজ্জায়, এমন সময় শয়তানের আগমন। আহমদ ইবনে হাম্বলের ছেলে বলেন, আমি আমার পিতাকে মৃত্যুসজ্জায় বলতে শুনেছি, না এখন না, পরে। এ কথা শুনে আমি আমার পিতাকে জিজ্ঞেস করি, এর মানে কি বাবা? জবাবে তিনি বললেন, শয়তান আমার মাথার কাছে দাঁড়িয়ে আছে আর আমাকে বরাবর বলছে, হে আহমদ, আমাকে অমুক অমুক মাসালা বলো। আর আমি বারবার তাকে বলে যাচ্ছি যে এখন না, পরে। অর্থাৎ মৃত্যুসজ্জায় ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে কালিমা ভুলিয়ে দেওয়ার জন্যে শয়তান তার কাছে মাসলা জানতে চেয়েছিল। তার উদ্দেশ্য ছিল কালিমা ভুলিয়ে দেওয়া, কিন্তু সে তার উদ্দেশ্য বাস্তবায়নে সফল হতে পারেনি তার থেকে কালিমা ভুলিয়ে দিতে, পারেনি তার জবান থেকে কালিমার উচ্চারণ বন্ধ করে দিতে। শয়তান আমাদের এমনই এক শত্রু যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের পিছনে লেগে থাকে আমাদের সর্বদা ধোঁকা দেওয়ার জন্য। এজন্য মৃত্যুর সময়ও আমাদের পিছু ছাড়ে না। আল্লামা কুরতুবী আবুল হাসান আল কাবিসি বর্ণনা করেন, মৃত্যু আসন্ন ব্যক্তি বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হয়। ইবলিস মৃত আসন্ন ব্যক্তির সন্নিকটে তার দলবল নিয়ে আগমন করে, মৃত্যুবরণ করা তার আত্মীয় স্বজন ও হিতাকাঙ্ক্ষী রূপে তার নিকট আগমন করে, যেমন দাদা দাদি কিংবা নানা নানি অথবা বাপ ভাই ইত্যাদি। যে কোনো শুরুতেই আগমন করতে পারে। তারা তাদের আকৃতি ধারণ করে তার নিকট আগমন করে, অতঃপর বিভিন্ন কথা বলে তাকে ধোঁকা দিতে চায়। তারা বলে, আমরা তোমার আগেই মৃত্যুবরণ করেছি, আমরা জানি কোন ধর্ম সঠিক আর কোনটা বেঠিক, সুতরাং তুমি খ্রিস্টান ধর্মের উপরই মৃত্যুবরণ করো, ইহুদি ধর্মের উপরেই মৃত্যুবরণ করো, ইত্যাদি ইত্যাদি আরো অনেক প্ররোচনা দিয়ে থাকে। মোট কথা, শয়তান মৃত্যুর সময় আমাদের ধোঁকা দিতে চায়, মৃত্যুর সময়ও শয়তান আমাদের পিছু ছাড়ে না।